পর্দা নারীদের জন্য আদর্শ ও রক্ষাকবচ বলতে পারেন। অথচ আজকের আধুনিক যুগে অধিকাংশ মানুষ পর্দা করতে চায় না, কিংবা করলেও তা কোরআন হাদিস সম্মত হয় না। তাই সাবিরুল বারাকাতে আমরা শরীয়ত সম্মত পর্দা নামে একটি বিশেষ প্লেলিস্ট শুরু করেছি। এই প্লেলিস্টের আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি পর্দার সূচনা ও প্রেক্ষাপট নিয়ে, আর আজকের এই পর্বে আমরা জানব শরীয়ত সম্মত পর্দার বিধানসমূহ সম্পর্কে। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন, এবং অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমেই কেউ দিনের পথে ফিরে আসবে। সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিন নারীগণ, তোমরা নিজ গৃহে অবস্থান করো এবং জাহিলিয়াত যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বের হইও না। এই আয়াত থেকে দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। প্রথমত, আল্লাহ তাআলার কাছে নারীদের জন্য সবচেয়ে উত্তম স্থান হল তাদের নিজ ঘর। নারীরা গৃহে থেকেই স্বীয় দায়িত্ব পালন করবে, যেমন স্বামীর সেবা, সন্তানদের যত্ন, দ্বীনি শিক্ষা ও তালিম তরবিয়তের কাজ করবে। ইসলাম কখনো নারীদের এমন দায়িত্ব দেয়নি যার জন্য তাদের ঘরের বাইরে যেতে হয়, বরং গৃহকর্ম ও ইবাদতই তাদের জন্য সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো সৎ কাজের দিকে পথ নির্দেশ করে সে কাজটি সম্পাদনকারী সমান সওয়াব পায়। মুসলিম। অতএব যে নারী তার মাহারাম পুরুষকে আল্লাহর রাস্তায় যেতে সাহায্য করে সেও সমান সওয়াব পায়। দ্বিতীয়ত, যদি শরীয়তসম্মত প্রয়োজনবশত কোনো নারীকে বাইরে যেতে হয়, তবে সে ঢিলেঢালা কালো রঙের বোরকা বা বড় চাদর দিয়ে নিজেকে সম্পূর্ণভাবে আবৃত করবে, যেন কোনো সৌন্দর্য প্রকাশ না পায়। দুঃখজনকভাবে আজকাল অনেক নারী বোরকা পরে ঠিকই, কিন্তু তা এত টাইট যে শরীরের আকৃতি স্পষ্ট হয়ে যায়। এটি শরীয়তসম্মত পর্দা নয়। কেউ কেউ রঙিন বা নকশাযুক্ত বোরকা পরে, তাও পর্দা নয়। কেউ আবার মুখ ও হাত খোলা রাখে যাতে পুরুষেরা আরও বেশি আকৃষ্ট হয়। এটিও ইসলামের পর্দার অংশ নয়। তাই নারীদের উচিত সাদাসিধা ঢিলেঢালা বোরকা পরিধান করা, হাত মোজা ও পা মোজা ব্যবহার করা। নারীর সবচেয়ে নিরাপদ স্থান হল ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা তাদের পালনকর্তার নিকট সবচেয়ে নিকটবর্তী হয় যখন তারা তাদের ঘরে অবস্থান করে। ইবনে হিব্বান। আরেক হাদিসে এসেছে, নারীরা শুধুমাত্র শরীয়তসম্মত প্রয়োজনে বাইরে বের হতে পারবে। তাবরানী। রাসূলুল্লাহর পবিত্র স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন সর্বদা পর্দার আড়ালে থাকতেন, এমনকি সফরেও। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নবীর স্ত্রীদের নিকট কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। সূরা আহজাব ৫৩ নম্বর আয়াত। এই বিধান শুধু নারীর জন্য নয়, পুরুষদের জন্য, যেন উভয় পক্ষের অন্তর পবিত্র থাকে। বিশেষ করে নবী পত্নীগণের অন্তরকে পবিত্র রাখার দায়িত্ব নিজে আল্লাহ গ্রহণ করেছেন। যাদের উদ্দেশ্যে এই বিধান নাজিল হয়েছিল তারা ছিলেন সাহাবায়ে কেরাম, যাদের মর্যাদা আম্বিয়া ব্যতীত সকলের উপরে। কিন্তু তাদের মতো পবিত্র মন থাকা সত্ত্বেও পর্দার নির্দেশ এসেছে, যেন কোনো মানসিক কুমন্ত্রণা জন্ম না নেয়। আজকের যুগে কেউ যদি দাবি করে আমরা নারী পুরুষ একসাথে চলি, ঘুরি, খাই, আমাদের মন একেবারে পরিষ্কার, তাহলে এটা একটা বড় ভুল ধারণা। কারণ যেমন টক ফল দেখলে জিহ্বায় পানি চলে আসে, তেমনি স্বাভাবিকভাবেই নারীর দিকে তাকালে পুরুষের মনে আকর্ষণ জাগে। এটি আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রকৃতি। যদি কারো মধ্যে এই অনুভূতি না থাকে, তবে সেটি প্রাকৃতিক দুর্বলতার ইঙ্গিত। সূরা আহজাব আয়াত ৩২-এ আল্লাহ বলেন, হে নবীপত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সাথে কমল কণ্ঠে কথা বলো না, যাতে যার অন্তরে ব্যাধি আছে সে কুমন্ত্রণা পোষণ না করে। তোমরা যথাযথ ও শালীনভাবে কথা বলো। এই আয়াতের মূল উদ্দেশ্য হল নারীদেরকে এমনভাবে কথা বলতে বলা যাতে কণ্ঠে আকর্ষণ বা লাজুকতা না থাকে, যেন অন্য কারো মনে কোনো প্রকার কামনা বা কুচিন্তা জন্ম না নেয়। সূরা আহজাব আয়াত ৫৯-এ আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার পত্নীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের বড় চাদরের অংশ নিজেদের উপর টেনে নেয়। এর মাধ্যমে বোঝানো হয়েছে নারীরা যেন মাথা ও মুখ সম্পূর্ণভাবে আবৃত করে। তাহলে লোকেরা বুঝবে তিনি একজন স্বাধীন ও ভদ্র নারী, তাকে কষ্ট দেয়া যাবে না।
বর্তমান ফিতনার যুগে চোখও ঢাকা রাখার জন্য বিশেষ হিজাব ব্যবহার করা উত্তম, যেখানে বাইরে দেখা যায় কিন্তু অন্য কেউ মুখ দেখতে পারে না। সূরা নূর আয়াত ৩১ আল্লাহ তাআলা বলেন, নারীরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং যেন তাদের ওড়না বক্ষদেশে ফেলে রাখে। এখানে নারীদের আদেশ করা হয়েছে মাথা থেকে গলা ও বুক ঢেকে রাখা, কারণ জাহিলিয়াত যুগে নারীরা ওড়না শুধু মাথায় ফেলত, যার ফলে গলা ও বুক অনাবৃত থাকত। আজকের অনেক নারীও সেই ভুলের পুনরাবৃত্তি করছে। পাতলা ওড়না, গলার নিচে ফেলে দেয়া, টাইট পোশাক, এগুলো সম্পূর্ণরূপে হারাম ও গুনাহের কাজ। এতে সে শুধু নিজে নয়, বরং বহু পুরুষকেও গুনাহে লিপ্ত করছে। এর ফলেই সমাজে অশ্লীলতা, ব্যভিচার ও নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে। আর এই ধরনের পাপের কারণেই আল্লাহ আযাব বারবার নাজিল হচ্ছে। হে মুসলিম নারী, তুমি যখন পরিপূর্ণ পর্দা করবে, তোমার সৌন্দর্য রক্ষা পাবে, তোমার ইজ্জত অক্ষুণ্ণ থাকবে, আর আল্লাহর নিকটে তোমার মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং শরীয়তসম্মত পর্দা মেনে চলার তৌফিক দিন। আমিন।